আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের ভিডিওতে আমরা জানব স্বপ্নে বিয়ে দেখলে এর মানে কি। স্বপ্ন আমাদের জীবনের একটি রহস্যময় অংশ। ইসলামে স্বপ্নকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। একটি হল আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, দ্বিতীয়টি শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো, আর তৃতীয়টি মানুষের নিজের চিন্তাভাবনার প্রতিফলন। এখন প্রশ্ন হচ্ছে, স্বপ্নে বিয়ে দেখা কোনটার অন্তর্ভুক্ত? ইসলামী ব্যাখ্যাকারীদের মধ্যে যেমন ইবনে সিরিন বলেন, স্বপ্নে বিয়ে দেখা সবসময় একই অর্থ বহন করে না। এটি নির্ভর করে স্বপ্নের অবস্থা, ব্যক্তি এবং পরিস্থিতির উপর। যদি কেউ স্বপ্নে দেখে যে তার বিয়ে হচ্ছে, তাহলে এটি জীবনে নতুন দায়িত্ব, নতুন অধ্যায় বা পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। যদি স্বপ্নে খুব আনন্দের সাথে বিয়ে হয়, তাহলে এটি সুখ, সফলতা বা রিজিক বৃদ্ধির ইঙ্গিত দিতে পারে। কিন্তু যদি বিয়েটা অস্বাভাবিক বা অস্বস্তিকর মনে হয়, তাহলে এটি কোনো দুশ্চিন্তা বা পরীক্ষার ইঙ্গিত হতে পারে। আর যদি কেউ অচেনা ব্যক্তিকে বিয়ে করতে দেখে, তাহলে এটি অজানা ভবিষ্যৎ বা নতুন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে। কিছু ক্ষেত্রে আলেমরা বলেন, স্বপ্নে বিয়ে দেখা মানে হতে পারে দায়িত্ব বৃদ্ধি, যেমন নতুন কাজ, পড়াশোনা বা জীবনের বড় কোনো সিদ্ধান্ত। আর যদি কেউ দেখে সে এমন কাউকে বিয়ে করছে যাকে বাস্তবে বিয়ে করা সম্ভব নয়, তাহলে এটি অনেক সময় কল্পনা বা মনের চিন্তার প্রতিফলন হতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, ইসলামে স্বপ্নের ব্যাখ্যা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কারণ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। তাই ভালো স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করুন, আর খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে না বলে আল্লাহর কাছে আশ্রয় চান। অনেকেই স্বপ্ন দেখে ভয় পেয়ে যায়, কিন্তু মনে রাখতে হবে সব স্বপ্ন বাস্তব হয় না। স্বপ্ন আমাদের জীবনের একটি ইঙ্গিত হতে পারে, কিন্তু এটি আমাদের ভাগ্য নির্ধারণ করে না। তাই স্বপ্নের উপর পুরোপুরি নির্ভর না করে আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং সঠিক পথে চলা। শেষে একটি কথা, যদি আপনি বারবার একই ধরনের স্বপ্ন দেখেন, তাহলে একজন আলেম বা অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করা ভালো। আল্লাহ আমাদের সবাইকে ভালো স্বপ্ন দেখার তৌফিক দিন এবং খারাপ স্বপ্ন থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।